হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আর আমরা অনেক অনেক ভালো আছি। আজকে মাটন কষা রান্না করব। তো এইদিকে আছে টমেটো পেস্ট আর লঙ্কা, পেঁয়াজ লঙ্কার পেস্ট। তো চলুন মাংসটাকে আগে মেখে রেখে নিই। তো সব মশলাপাতি দিয়ে দিলাম, এর মধ্যে লবণ, হলুদ, শুকনো লঙ্কা আর পেস্টগুলো যা ছিল তা তো দিলামই, সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো ঢেকে। এর মধ্যে তেল দিতে বলেছিলাম, হালকা একটু তেল দিলে ভালো হয়। তেল দিয়ে এবার মেখে রেখে দেবো। আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তো তেল গরম অলরেডি হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। সম্পূর্ণ মশলা পেস্ট করেই করছি। খুব তাড়াতাড়ি রান্নাটা করব, তাই রান্নাটা মাংসটা কষে নেওয়ার পর প্রেসার কুকারে দেব। তো চলুন, আলুগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট, এবার তুলে নিই। ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ, কাটা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে আর গরম মশলা সব পেস্ট করে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যেই, তাই এখানে ফোড়নে আর গরম মশলা দিলাম না। এবার মাংসটা ঢেলে দেব। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে কষিয়ে নেব ভালো মতো। মাটনটা অত ভালো ছিল না, জানি না কেমন হবে। চলুন রান্নাটা কমপ্লিট করি, আপনারা পুরোটাই দেখতে থাকেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এদিকে আলু ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটু লঙ্কাটা পরে দেব। তাই মাটনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এদিকে ইলেকট্রিক কেটলে গরম জল করে রেখেছি, গরম জল দিব তাই। চলুন, আর এদিকে ভাত হচ্ছে। কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে, তাই জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিব, দিয়ে একটু হালকা ফুটিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দেব। এক হাতে ভিডিও করা, এক হাতে রান্না করা, যায় না ভিডিওটা কেমন হচ্ছে। ভালো হলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। অতি প্রয়োজন আপনাদের সাপোর্টের। তো প্লিজ সাপোর্ট করুন, যেন আপনাদের সাপোর্টে আরও অনেক অনেক এগিয়ে যেতে পারি। ফোটানো হয়ে গেছে, এবার কুকারে দিয়ে দিই। কুকারে দিয়ে 4-5টা সিটি দিলেই হয়ে যাবে আমার মাটন রেডি। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সিটি হয়ে গেছে অলরেডি। তো চলুন খুলে দেখাই আপনাদেরকে কেমন হয়েছে। খুব দারুণ দারুণ রেডি আমার মাটন কষা। তো দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে না। তো এখন আমরা সাদা ভাত আর লাল লাল মাটন কষা দিয়েই লাঞ্চটা সেরে নেব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওগুলি। বাই বাই।